উড়িষ্যায় শেখ হাসিনার গোপন বৈঠক, ভারত রাশিয়া চীনের কৌশলগত জোট কি আমেরিকাকে প্রতিহত করতে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অভিমুখ কি এখন নির্ধারিত হচ্ছে ভারতের উড়িষ্যায়? সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে এক গোপন বৈঠকে অংশ নেন ভারতের একটি নিরাপদ সামরিক অঞ্চলে। ওই বৈঠকে পরবর্তীতে যোগ দেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান। বৈঠকের বিষয়ে ভারত বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো না হলেও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি সেনাবাহিনী, ড. ইউনুস ও ওয়াশিংটনের ছায়া পরিকল্পনা। একটি বিশ্বস্ত সূত্রের দাবি অনুযায়ী বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাজন, ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা, মার্কিন প্রশাসন ও ইসরায়েলের কৌশলগত ভূমিকা। বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক নিছক কূটনৈতিক বিনিময় ছিল না, বরং এটি ছিল একটি বহুমাত্রিক আন্তর্জাতিক জোট গঠনের সূচনা, যার লক্ষ্য বাংলাদেশকে নিয়ে মার্কিন আধিপত্যবাদী পরিকল্পনাকে ব্যর্থ করা। ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন, ভারত রাশিয়ার যৌথ উদ্যোগ। একাধিক সূত্র জানিয়েছে ভারত ও রাশিয়া ডিসেম্বরের মধ্যেই ড. ইউনুস ও তার সরকারকে বিদায় জানানোর লক্ষ্যে সমন্বিত পদক্ষেপে আগ্রহী। রাশিয়ার একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম দাবি করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই এই ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। পুতিন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার পক্ষে অবস্থান জানিয়ে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ভারত, রাশিয়া এবং চীন একত্রে মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনা বিকল্প নেই কি কূটনৈতিক মহলের অভিমত? রাজনৈতিক বিশ্লেষকরা একমত, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আমেরিকা যেভাবে বাংলাদেশে একটি কৃত্রিম গণতন্ত্র ও অস্পষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে, তা দক্ষিণ এশিয়ায় চীন ভারত দুই দেশের স্বার্থের জন্যই হুমকি। একজন কূটনৈতিক পর্যবেক্ষক বলেন, বাংলাদেশকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক শক্তিগুলো দাবার ছক আঁকছে, তাতে শেখ হাসিনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনীতির ভারসাম্য রক্ষা করা এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। কৌশলগত লক্ষ্য, আমেরিকান পরিকল্পনার মুখে একযোগে পাল্টা আঘাত। এই মুহূর্তে ভারত, রাশিয়া ও চীনের মধ্যে যে নিঃশব্দ সমঝোতা গড়ে উঠছে, তার মূল উদ্দেশ্য বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে প্রভাব খাটানো, ওয়াশিংটনের ভূরাজনৈতিক প্রভাব হ্রাস, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা। বিশ্লেষকরা বলছেন এই কৌশল শুধু বাংলাদেশের রাজনীতিকেই নয়, বরং গোটা ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা